সেই পৃথিবীর ইতিহাসকে পুনরায় সত্য প্রমাণিত করে ফ্যাসিবাদী আওয়ামী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। আগস্টে যখন বিগত 15 বছরে যে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম তার চূড়ান্ত পর্যায়ে যখন আওয়ামী সরকারকে উৎখাতে তারা শেষ পর্যায়ে উপনীত হয়েছিল, তখন সেই সময় সেই স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা মারণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশের তরুণ কোমল ছাত্র এবং জনতা তাদেরকে হত্যা করে তারা একটি মরণ কামড় দেবার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার যেটা প্রমাণ করেছে সেটা পুনরায় প্রমাণিত হয়েছিল 2024-এর জুলাই আগস্টে এবং আগস্ট মাসের 5 তারিখে সেই পৃথিবীর ইতিহাসকে পুনরায় সত্য প্রমাণিত করে ফ্যাসিবাদী আওয়ামী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আমি যেটা বলেছি সেই মরণ কামড়ে কিন্তু বাংলাদেশের কোমলমতি অনেক জীবন ঝরে গিয়েছিল, তারা রক্ত দিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। আজকে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা তাদের শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছে। ঢাকা কলেজের ছোট্ট ইতিহাস খুব সংক্ষেপে বলতে হয়, আমার ঢাকা কলেজের ছাত্র হবার সৌভাগ্য হয়নি। আপনারা হয়তো অনেকে জানেন আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম, কিন্তু ঢাকা কলেজের সংক্ষিপ্ত ইতিহাস যেটা এখানে উল্লেখ না করলেই নয়, 1841 সালে ব্রিটিশ সরকারের লন্ডনের পার্লামেন্টের গৃহীত একটি সিদ্ধান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভারতবর্ষে উচ্চ শিক্ষার প্রচলন করার জন্য হাতে গোনা যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ।